আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শুধুমাত্র একটা ডিম দিয়ে খুবই মজার এবং সহজ উপায়ে তৈরি একটি সকাল বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমরা এই নাস্তাটি ঝটপট তৈরি করে নিতে পারবো। প্রতিদিন বিকেলে একই রকম নাস্তা তৈরি না করে আপনারা আজকের এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এইবার একটি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বলে একটি ডিম নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে আর চিনি গলে ডিমের সাথে মিশে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডিমটা কিন্তু খুব ভালো করে বিট করা হয়ে গিয়েছে। এখন এই চিনি ডিমের মিশ্রণ আমি এই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা তৈরি করতে আপনাদের অতিরিক্ত কোনো কিছুর আর প্রয়োজন হবে না। এ পর্যায়ে নাস্তাটির ফ্লেভারের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। এটা টোটালি অপশনাল, আপনাদের পছন্দ না হলে না দিলেও চলবে। তো সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে রেস্টে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। এটাকে সামান্য পরিমাণ মথে নিচ্ছি। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারবেন। ওর 2 হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এইখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। 2 হাত দিয়ে ঘুরিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে গোল বলের মতো তৈরি করেও নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। এবার আমি 2 হাত দিয়ে চেপে হালকা চ্যাপটা করে দিচ্ছি। অনেকটা বিস্কুটের মতো করে আমি নাস্তাটাকে শেপ দিয়ে দিয়েছি। এখন এটাকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটাকে তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে তুলে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। সকাল কিংবা বিকেলের নাস্তায় আপনারা চাইলেই ঝটপট কোনো ঝামেলা ছাড়া এই ডিম পিঠার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।